আসসালামু আলাইকুম। আজ ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শোক জানাচ্ছি এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে আজ রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজধানীর উত্তরায় জাতীয় ট্র্যাজেডি, একটি ভয়াবহ সংবাদ। শিশুদের উচ্ছ্বাস ভেসে গেল আর্তনাদে। এই খবরের ভেতরে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের কেউ ক্লাস করছিল, কেউ ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল, বাইরে অপেক্ষা করছিল অভিভাবকেরা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অন্য দিনের মতো গতকাল সোমবার দুপুরেও ছিল এমন চিরচেনা ব্যবস্থা। বেলা ১টার পর হঠাৎ শোনা গেল বিকট শব্দ। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকারে এলোমেলো হয়ে যায় সব কিছু। পরে জানা যায় বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের উপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগল প্রায় মা বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশে। গতকাল রাত ১টার দিকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত জানা গেছে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৭১ জন। রাজধানীর দিয়াবাড়িতে গতকাল সোমবার বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। তখন বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে জনবিরল স্থানে নেওয়ার। দুর্ভাগ্যজনকভাবে সেটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনার বাতাস গতকাল দুপুর থেকে ভারী হয়ে ওঠে কান্নায়। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি হায়দার আলী ভবনের প্রধান ফটকে পড়ে বিধ্বস্ত হতেই বেমালুম পাল্টে যায় শিক্ষাঙ্গনের প্রাণচঞ্চল পরিবেশ। বিস্ফোরণের বিকট শব্দে বিমূঢ় হয়ে পড়ে শিক্ষার্থী সহ সবাই। শুরু হয় দৌড়াদৌড়ি, আর্তনাদ। শত শত শিক্ষার্থী, অপেক্ষমান অভিভাবক এবং স্কুলের কর্মীদের মধ্যে দেখা দেয় বিভ্রান্তি। অভিভাবকেরা আকুল হয়ে নিজ নিজ সন্তানকে খুঁজতে থাকেন। কেউ পাচ্ছিলেন, কেউ পাচ্ছিলেন না। শিক্ষার্থী সহ অনেকে রক্তাক্ত পোড়া পোশাক ও শরীরে ছুটছে, কেউ বসে কাতরাচ্ছে, আবার কারো নিথর দেহ পড়ে আছে মাটিতে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এটাই ছিল ঘটনার ঠিক পরের মুহূর্তের স্কুল প্রাঙ্গণের চিত্র। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বহু শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষিকা মাহারিন চৌধুরী। শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে তার শরীরের অধিকাংশই দগ্ধ হয়েছিল। গতকাল রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক বার্তায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নরেন্দ্র মোদী। তিনি তার শোক বার্তায় জানিয়েছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে ভারত। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানে দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউট সহ 7 হাসপাতালে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে। এই ছিল আজকের প্রধান প্রধান খবর। আমাদের
আজকের সংবাদ নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্সে আপনি উত্তরায় যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শোক এবং সমবেদনাও জানাতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।